নির্বাচনী ময়দানে কামালা হ্যারিসকে টেক্কা দিতে যে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে সেই বাস্তবতা অবশেষে মেনে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাই একদিকে যেমন ট্রাম্পের শ্বেতাঙ্গ ভোটারদের সমর্থন আদায়ে কৌশলী ডেমোক্রেটিক প্রার্থী কামালা, তেমনি অন্যদিকে নভেম্বরের নির্বাচনে জিততে তরুণ প্রজন্মকে পাশে চাইছেন ট্রাম্প। প্রেসিডেন্ট বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর ফলে মাত্র ৩ সপ্তাহের ব্যবধানে নাটকীয় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প ও তার রিপাবলিকান প্রচারণা শিবির। বিভিন্ন জনমত জরিপে যেভাবে এগিয়ে যাচ্ছে নতুন প্রতিদ্বন্দ্বী কামালা, তাতে নড়েচড়ে বসেছে ট্রাম্প শিবির। নির্বাচনী তহবিল সংগ্রহেও ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন কামালা। এমন অবস্থায় লড়াই জোরদার হলেও অর্থনীতি সহ বিভিন্ন জাতীয় ইস্যুতে যুদ্ধের ক্ষেত্র অপরিবর্তিত বলে জয়ের প্রত্যাশা রিপাবলিকান সমর্থকদের। For us, it's all about those policies and getting everything back on track, primarily with the economy and immigration. And we're really concerned right now because the polls tightened, and it's hard to think, if Kamala gets in, we're gonna just keep going down. I think it, his actions speak louder than words. He just is the people's person. এদিকে ভোট পেতে মরিয়া নেতারা কত ডিগ্রি উল্টে যেতে পারেন সেটাই যেন চাক্ষুষ দেখালেন কামালা হ্যারিস। বাইডেন প্রশাসনের সমর্থনে ইসরায়েলি আগ্রাসনের নির্মম বলি অবরুদ্ধ গাজা উপত্যকা, অথচ সেই প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট কামালা ফিলিস্তিনপন্থী জনতার কথা শুনবেন বলে শুক্রবার আশ্বাস দেন অ্যারিজোনার এক নির্বাচনী সমাবেশে। আশ্বাস দেন গাজায় অস্ত্রবিরতিরও। I have been clear. Now is the time to get a ceasefire deal and get the hostage deal done. Now is the time. And the President and I are working around the clock every day to get that ceasefire deal done and bring the hostages home. So I respect your voices. গেল বছর ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে কমপক্ষে ৩৯,৬৯৯ জনের, নিখোঁজ ১০,০০০-এর বেশি, আহত প্রায় ৯২,০০০ মানুষ। নুজহাত কামাল, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।